বিরতি শেষে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। জগতে মোহাম্মদ ইসলামের নামই হয়তো জানতে পারতাম না যদি শাহ দেওয়ানবাগী না আসতো, এমন মন্তব্য করেন মোহাম্মদ ইসলামের যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা। বাদ জুমা রাজধানীর আরামবাগ বাবে রহমতের শাহ দেওয়ানবাগীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোহাগ মিয়ার ক্যামেরায় মঞ্জুল নামের রিপোর্ট। রাজধানীর আরামবাগে বাবি রহমতে শাহ দেওয়ানবাগীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশ্ব আশেক রাসূল সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মোহাম্মদ ইসলামের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা উপস্থিত ছিলেন। আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে ৭৬ বছর আগে এই ধুলির ধরায় আগমন করেন। এ সময় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা বলেন, ইসলাম ধর্মের মূল লক্ষ্য ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ধর্মর ব্যাখ্যা যে যাই দেখ, ধর্মর ব্যাখ্যা যেভাবে দিক, তার মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে যত বড় জ্ঞানী হোক, যে যত বড় নামাজি হোক, হাজি হোক, আলেম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো লাভ নাই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না যায়। সকল ইবাদতের মূল লক্ষ্য কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আগে মানুষ হতে হবে, তারপর ইবাদত উল্লেখ করে তিনি আরো বলেন, চরিত্র ঠিক না থাকলে তার পৃথিবীতে কিছুই ঠিক নেই। আল্লাহর ওয়ালিগণ যুগে যুগে আসেন মানুষকে চরিত্রবান বানাতে। চরিত্রবান হওয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করছেন তারা ইসলামের সঠিক চরিত্র ধারণ করতে পারেননি। চরিত্রবান হতে হলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিলুল আলী। যেহেতু আমরা কেউ কারো কবরে যাব না, যেহেতু আমাদের কারো সাথে কারো কর্ম কবরে নিতে পারবো না, তাহলে কবরের উপরে এত মারামারি করে কি লাভ? চলেন না, আপনার বিশ্বাস আপনাকে ইজ্জত করি, চলেন না আমার বিশ্বাসকে আপনি আমার জায়গায় ইজ্জত করেন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।